নমস্কার, আমি ডক্টর মল্লিনাথ মুখোপাধ্যায়, ইউরোগাইনোকোলজিস্ট, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। আজকে কিছু আলোচনা যেটা হচ্ছে ভেজাইনাল ডিসচার্জ। প্রথমেই বলে রাখি, ভেজাইনা থেকে যে ডিসচার্জটা হয় সেটা আসে হচ্ছে সার্ভাইকাল, অর্থাৎ সার্ভিক্সের মধ্যে যে গ্ল্যান্ডগুলো থাকে সেখান থেকে। এই ডিসচার্জটা নর্মালি হয় হচ্ছে ডিউরিং সেক্স, যাতে ভেজাইনাটা লুব্রিকেট থাকে বা পিচ্ছিল থাকে। তাই যদি সেই ভেজাইনাল ডিসচার্জের মধ্যে গন্ধ না থাকে, ইচিং না থাকে এবং হোয়াইট ছাড়া অন্য কোনো কালার না হয়, তাহলে সেটা ফিজিওলজিক্যাল ডিসচার্জ বলে ধরে নেওয়া হয় এবং তার জন্য কোনো ট্রিটমেন্ট লাগবে না। রিঅ্যাসিওরেন্সটাই সব থেকে বড় কথা। অনেক সময় কন্ট্রাসেপটিভ পিল বা বিভিন্ন ধরনের হরমোনাল পিল খেলে এই ভেজাইনাল ডিসচার্জ বেড়ে যায়। কাজেই সেক্ষেত্রে হরমোনাল পিলটা যদি আমরা বন্ধ করি তাহলেই কিন্তু এই প্রবলেমটা কমে যাবে, সেটাও মাথায় রাখতে হবে। তাহলে কখন ট্রিটমেন্ট করব? যদি ইচিং থাকে, স্মেল থাকে, অথবা গ্রিন বা ইয়েলো কোনো কালার থাকে, তখন ডিসচার্জে ট্রিটমেন্ট লাগবে। কমনেস্ট যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে ইনফেকশন। সেই ইনফেকশনের জন্য সবসময় মুখে ট্রিটমেন্ট করে বা মুখের ট্যাবলেট দিয়ে লাভ নেই। কিছু লোকাল অ্যাপ্লিকেশন দিতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে মুখে ওষুধ দিতে হবে। এক্ষেত্রে আরেকটা জিনিস জানতে হবে, যেসব মহিলারা সেক্সুয়ালি অ্যাক্টিভ বা বিবাহিত নন, সেটা বড় কথা নয়, তাদের কিন্তু তাদের পার্টনারকে বা হাজবেন্ডকেও ওই একই ওষুধ খাইয়ে ট্রিটমেন্ট করতে হবে। না হলে যদি হাজবেন্ডকে ট্রিটমেন্ট না করি বা পার্টনারকে ট্রিটমেন্ট না করি, তার শরীরে কিন্তু ইনফেকশনটা থেকেই গেল। মহিলা ওষুধ খেলেন, কমে গেল, আবার তারপর তারা সেক্স করলেন, ইনফেকশনটা আবার কিন্তু ওই মহিলার দেহে এলো ও হাজবেন্ডের থেকে। কাজে হাজবেন্ডকে ট্রিট করতে হবে। আর হাজবেন্ডকে ট্রিট করার পরও যদি বারে বারে ইনফেকশন হচ্ছে, সেক্ষেত্রে দেখতে হবে যে হাজবেন্ডের সুগার আছে কিনা। আর হাজবেন্ডের যদি সুগার থাকে, সুগার যদি কন্ট্রোল না হয়, তাহলে হাজবেন্ডের বারবার ইনফেকশন হবে, সেই ইনফেকশনটা আপনার কাছে আসবে। এটা জানতে হবে। এবং কখনো কখনো বারবার ভেজাইনাল ডিসচার্জের পেছনে আমরা মহিলাদেরও সুগার বা ইউরিন ইনফেকশন এইটা দেখি। এছাড়া ইনফেকশন না থাকলেও একটা বড় কারণ, যেটা অনেকেই বুঝতে পারেন না, সেটা হচ্ছে ইউরিনারি লিকেজ বা ইউরিন ইনকন্টিনেন্স। ইউরিন যদি লিকেজ হয় আপনার জ্ঞাতে অজ্ঞাতে, সেই ইউরিনটা কিন্তু ভেজাইনার মধ্যে জমা হবে এবং জমা থাকার পরে ওর রঙটা চেঞ্জ হয়ে হোয়াইট হয়ে যায় এবং ইউরিনের মধ্যে বিভিন্ন রকম অ্যাসিড থাকে, সেই জন্য ওটা ভেজাইনাতে জ্বালা জ্বালা করে এবং একটা স্মেল হয় এবং হোয়াইট ডিসচার্জের মতো পরে ওটা বেরিয়ে আসে। তাই সমস্ত ভেজাইনাল ডিসচার্জ কিন্তু ইনফেকশন নয়। কখনো কখনো এগুলো ইউরিন সিমটম থেকেও আসছে, সেই জন্য দরকারে আপনাকে ইউরিন টেস্ট করে ওই জায়গার ওষুধ খেতে হবে। এটা মনে রাখবেন, সমস্ত ভেজাইনাল ডিসচার্জ এক নয়। দেখতে থাকুন, ভালো থাকুন। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।